পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ লেখাপড়ার উৎসাহের উদ্দেশ্যে তপশিলি জাতিভুক্ত, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি প্রদান করে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা যেসব বৃত্তিগুলি পায় তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো শিক্ষাশ্রী। আজ আমরা শিক্ষাশ্রী স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। শিক্ষাশ্রী স্কলারশিপ জিনিসটি হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ। হোস্টেলের আবাসিকরা কিন্তু এই স্কলারশিপের বাইরে, অর্থাৎ যেসব ছাত্রছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা এই স্কলারশিপ পাবে না। এটি পুরোপুরি রাজ্য সরকারি স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এই স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়াদের জন্য। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য। এই স্কলারশিপ পাবে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা। পরিবারের বাৎসরিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার নিচে। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অন্য কোনো স্কলারশিপ নেওয়া চলবে না। পরবর্তী ক্লাসে সঠিকভাবে উত্তীর্ণ হতে হবে। হোস্টেলে থেকে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা এই স্কলারশিপ পাবে না। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের স্কলারশিপের পরিমাণ বাৎসরিক 800 টাকা। এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ফর্মে নিজের স্কুলে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে আয় প্রমাণপত্র ও জাতিগত শংসাপত্র, অর্থাৎ নিজের এসসি বা এসটি সার্টিফিকেট। ছাত্রছাত্রীদের আবেদন পেলে বিদ্যালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করবে। এই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের নগদে দেওয়া হয় না, এটি ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়। জাতিগত শংসাপত্র মহকুমা শাসকের অফিস থেকে পাওয়া যাবে। যদি এই ধরনের শংসাপত্র না থাকে তাহলে শিক্ষাশ্রীর আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটির কমিশনার, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, এ ক্যাটাগরির সরকারি আধিকারিক এই শংসাপত্র দিতে পারেন। আয় সংক্রান্ত প্রমাণপত্র সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটির কমিশনার, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান এই সকল ব্যক্তিরা দিতে পারেন। এছাড়া আবেদনপত্রের সঙ্গে লাগবে ছাত্রছাত্রীদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।